মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। কথা বলেন ঠিক কিনা? ওই মদিনার ওই পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দাম, এ আমার গোলাম, এ আমার যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিব। আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় ধরা। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড় কঠিন। আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা যেমন করে তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দিব। আবার যদি নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিব। এই জন্য আপনার আমার সব সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে কি নাই? সুখে থাকেন, দুঃখে থাকেন, সচ্ছল অসচ্ছল অবস্থায়, কষ্টে আছেন, বলেন তো সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ তাআলা রাসূল হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ তাআলা নবী বলেন, আমার উম্মতের দল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাসরের ময়দানে আমি নবী যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জান্নাতে পৌঁছবো, ততক্ষণ পর্যন্ত কোন নবী আল্লাহর জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। সুবহানাল্লাহ। আমি নবী যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব, আমি নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করার পর আরো যারা নবী আছে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এরপরে যারা ঈমানদার আছে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন আপনার আমার মনের মধ্যে প্রশ্ন হলো, আল্লাহর যত নবী আছে তারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে, এরপরে মনে হয় ঈমানদাররা জান্নাতে প্রবেশ করবে, এরপরে মনে হয় নামাজিরা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা রাসূল বলেন, নামাজিদেরকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করা হবে না।
আমরা মনে করেছি মনে হয় এরপর হাজীদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। আল্লাহ রসুল বলেন হাজীদেরকে তার আগে জান্নাতে যাওয়ার জন্য ডাকা হবে না। আমরা মনে করেছি রোজাদার যারা ছিল তাদেরকে মনে হয় জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবে। আল্লাহ তাআলা রসুল বলেন তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করা হবে না, তাদেরকে সবার আগে জান্নাতে যাওয়ার জন্য ডাকা হবে যারা জমিনে সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রসুল বলেন যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবে। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করব, লাভ না লস? আর জোরে বলেন লাভ না লস? সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। তার আগেই আমি আলোচনায় ঢুকব, তার আগেই আমার একটা বদ অভ্যাস অনুযায়ী আমি আপনাদের মাঝে একটা পয়েন্ট রেখে দিয়ে আলোচনায় চলে যাব। পয়েন্টটা হলো এরকম, একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, প্রতিমধ্যে একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এটা একটা পয়েন্ট দিয়ে আমি আলোচনায় ঢুকব। আল্লাহর ওলির সঙ্গে কুকুরের সাক্ষাৎ হয়েছে, তো কুকুর যখন দেখতে পেয়েছে আল্লাহর ওলি, দেখতে পেয়ে আল্লাহর ওলি কুকুরকে ডাক দেয়, বলে কুকুর থামো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলেন যারা আল্লাহর ওলি হয় তারা যে কোনো প্রাণীর সাথে পশুর সাথে কথা বলার ক্ষমতা রাখে কি রাখে না? সম্মানিত হাজিরিন, যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আল্লাহর ওলি কুকুরকে যখন দেখতে পেয়েছে কুকুরকে ডাক দেয়, বলেন কুকুর তোমার সঙ্গে আমার কিছু গল্প আছে। কুকুর থামে গেল। এবার আল্লাহর ওলি কুকুরকে ডাক দিয়ে বলে কুকুর তোমার মাঝে এমন 3টা স্বভাব আছে যেটা আমার পছন্দ নয়। শুধু আমার পছন্দ নয়, আরও যারা মানুষ আছে তাদেরও পছন্দ নয় তোমার 3টা স্বভাব। 3টা স্বভাব কি কি জানা দরকার আছে কি না? প্রিয় ভাইরা আমার, 3টা স্বভাব কি কি? আল্লাহর ওলি কুকুরকে থামাইছে, কুকুর থেমে গেছে, কুকুরকে ডাক দিয়ে আল্লাহর ওলি ডাক দিয়ে বলছেন এ কুকুর তোমার মধ্যে যেমন 3টা স্বভাব আছে যেটা আমার পছন্দ নয়, এমন কি দুনিয়ার যত মানুষ আছে তাদেরও পছন্দ নয়। কি কি 3টা স্বভাব? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন কুকুর রে তোমার মাঝে যে 3টা স্বভাব আছে, 1 নম্বর যে বদ স্বভাব সেটা হলো তুমি যদি কোনো বাড়িতে যদি কোনো অভাব অনটনে, টাকা পয়সার অভাবে কোনো গরিব, কোনো মিসকিন, কোনো অসহায় মানুষ যদি কোনো বাড়ির মধ্যে দরজার মধ্যে সে ভিক্ষার জন্য যদি আহ্বান দেয়, ভিক্ষার জন্য যদি হাঁক মারে, আর তোমার কুকুরের স্বভাব হলো একজন ভিক্ষুক দেখলে তুমি ঘেউ ঘেউ করে ওঠো। একজন মানুষ ভিক্ষা নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য একজন মানুষের দরজায় হাঁক মেরেছে, আর তোমার কুকুরের স্বভাব হলো তুমি একজন ভিক্ষুক দেখলেই তুমি ঘেউ ঘেউ করো কেন ওঠো, এটা আমার কাছে পছন্দ নয়। 2 নম্বর স্বভাব হলো কুকুর, পৃথিবীর মধ্যে এত সুন্দর জায়গা আছে, গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এত জায়গা থাকার পরও তুমি যখন প্রস্রাব করতে, যখন তোমার প্রস্রাবের জন্য যখন ব্যাগ হয়, পৃথিবীর এত জায়গা থাকতে তুমি গাছের গোড়ায় অথবা ছোট গাছের আগায় অথবা মানুষের দেওয়ালের মধ্যে তুমি ভিজার জন্য তুমি কন্ট্রাক্ট নাও, তুমি গাছের গোড়ায়, ছোট গাছের আগায় অথবা কারো দেওয়ালের মাঝে প্রস্রাব করে ভিজে দেওয়ার জন্য তুমি কন্ট্রাক্ট নাও। এই 2 নম্বর এই স্বভাবটা আমার পছন্দ নয়। 3 নম্বর স্বভাব কি? কুকুর মানুষ যখন গভীর রাতের বেলা ঘুমায়, মানুষ যখন নিস্তব্ধ হয়ে যায়, আরামের যখন ঘুম যখন মানুষ দিয়ে দেয়, মানুষ সারাদিন কাজকর্ম করে মানুষগুলো ক্লান্ত হয়ে যায়,
কিন্তু তুমি কুকুর, তোমার স্বভাব হলো মানুষ 3টা 2:30 এই সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, চোর নাই ডাকাত নাই, এমন সময় তুমি ঘেউ ঘেউ করো। তোমার ঘেউ ঘেউ শব্দে তোমার মালিকের বাড়ির মধ্যে যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের ঘুম ভেঙে যায়। এই স্বভাবটা আমার পছন্দ নয়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর ওলি কুকুরকে ডাক দিয়ে বলেন, কুকুর রে, তোমার মাঝে 3টা স্বভাব আছে যেটা আমার পছন্দ নয়, দুনিয়ার অন্য অন্য মানুষদের এই স্বভাবটা পছন্দ নয়, তোমার এই 3টা স্বভাব আমার পছন্দ নয়। আল্লাহর ওলি যখন কুকুরকে ডাক দিয়ে বলেন, কুকুর, তোমার এই 3টা স্বভাব আমার পছন্দ নয়। এখন কুকুর কিন্তু আল্লাহর ওলির কথা বুঝতে পেরেছে, কিন্তু কুকুরের তো ভাষা নাই, কুকুর তো কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই 3টা স্বভাব যখন কুকুরের কথা আল্লাহর ওলি বলে দিয়েছি, কুকুর মনে মনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2টা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, প্রভু আমি কুকুরের 3টা স্বভাব আল্লাহর ওলির পছন্দ নয়, এমনকি দুনিয়ার মানুষের পছন্দ নয়। আয় রব্বুল আলামিন, তুমি তো আমার জবান বন্ধ করে দিয়েছো। আয় রব্বুল আলামিন, আপনি আমার জবান খুলে দেন, আমার এই 3টা স্বভাবের উত্তর আমি আল্লাহর ওলিকে দিয়ে দিব। আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই 3টা পয়েন্ট কি কি শেষ পর্যন্ত বলে যাব। থাকবেন কারা কারা? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হাত নামান। অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কুকুর তার স্বভাব কি বলে উত্তর দেয়, কি সমাধান দিয়ে দিল, আল্লাহর ওলি সন্তুষ্ট হতে পেরেছে কিনা বলেন, আমাদের জানার দরকার আছে কি নাই? কোরআন এবং হাদিস থেকে উত্তর দিয়ে দিব। এরপর এখন আমি আলোচনায় চলে যাব। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন। কি জানিয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী, গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ মানুষদেরকে জানাইয়া দেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের রব আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? সবাই জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন তোমাদের রব আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিতেছেন, আল্লাহ তা'বুদু, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সেটা বলেন কার ইবাদত করব? ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া যেন আর কারো ইবাদত না করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ। তাহলে 1 নম্বর পরিচয় আমরা পাইলাম, আমাদের রব। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে যখন রুহের জগতে যখন সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহগুলোকে এক জায়গায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলোকে এক জায়গায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও রূহেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমাদের কাছে একটা সাক্ষ্য নিতে চাই, সেটা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুহের জগতে প্রশ্ন করেছিল রব সম্পর্কে। সুবহানাল্লাহ। সেই দিন আমরা কি উত্তর দিয়েছিলাম? ক্বালু বালা, আয় রাব্বুল আলামিন আপনি আমাদের রব। জোরে বলেন আমাদের রব কি?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। রুহের জগতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে যখন পাঠাইছে, আপনাকে আমাকে একটা বুক দিয়েছে, একটা গাইডলাইন দিয়েছে, এটার নাম হলো, জোরে বলেন কি? জোরে বলেন সবাই কি? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন এই আয়াতের মধ্যে রবের কথা আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের রব আল্লাহ। রব যে আল্লাহ, তিনি আমাদের কেমন রব? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইখলাসের মধ্যে রবের পরিচয় আছে কি নাই? জোরে বলেন। রবের পরিচয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, তোমাদের রব কয়জন? সবাই জোরে বলেন কয়জন? আপনার আমার রব হলেন একজন আল্লাহ। আল্লাহুস সামাদ, তার কেউ তিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা তার সৃষ্টি, আমরা আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা? জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেইনি, আমাকেও কেউ জন্ম দেই নাই। একজন রব ছাড়া এটা কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তিনি যে আমাদের রব, তিনি তার রবের পরিচয় দিতেছেন, নিজেই নিজের পরিচয় দিয়ে বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহকে কেউ বানাই নাই, আমাকেও কেউ বানাই নাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা বলেন আমার সমকক্ষ কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতেছেন আরেক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের রব। জোরে বলেন নিশ্চয়ই তোমাদের রব কি? আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই রবের পরিচয় দিতেছেন নবী আপনি নিশ্চয়ই মানুষদেরকে বলে দেন তোমাদের রব আল্লাহ। তিনি কেমন রব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আসমান দেখতেছো, এই যে জমিন তোমরা দেখতেছো, এত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমি আসমান আর জমিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। তিনি তো আমাদের রব হওয়ার যোগ্য, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের পরিচয় দিলেন এইভাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তারা আমার ইবাদত করবে। জোরে বলেন আমরা কার ইবাদত করব? সবাই বলেন কার ইবাদত করব? কোন পীরের ইবাদত করব নাকি কোন বাদশার ইবাদত করব নাকি? বলেন আমাদের রব যিনি আল্লাহ, রবের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে সাহায্য চাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই মাথা কারো কাছে নত হবে না, কারো কাছে সাহায্য চাইব না, কারো গোলামি করব না। গোলামি হবে একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
বলেন গোলাম তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। এখানেও রবের পরিচয় আছে কি নাই? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন থেকে তাফসীর করেছি, কোরআনের তাফসীর শুনতে মন চাই কি চায় না? কোরআনের তাফসীর শুনলে ভালো লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এরপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ করেছি তারা তাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। জোরে বলেন আদেশ দিয়েছেন কি? জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। ইম্মা আবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষগুলোকে ডাক দিয়ে বলেন গোলাম তোমার মা বাবা বার্ধক্য অবস্থায় যে কোনো একজন তোমার মা অথবা তোমার বাবাকে যদি বার্ধক্য অবস্থায় যদি তোমরা পাও উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার সঙ্গে উফ শব্দ করো না, তোমার মা বাবাকে ধমক দিও না। যারা বলেন আদেশকার মা বাবার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবহার ভালো আচরণ করার জন্য আদেশ দিয়েছি। এখানে একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সঙ্গে যে ভালো আচরণ করতে বলেছেন, কেন মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবহার ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে কেন আদেশ করলেন, একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে সামনের আলোচনায় বুঝাবো। রাজশাহী মেডিকেল কলেজে একজন গর্ভবতী মাকে হাসপাতালের মধ্যে ভর্তি করানো হয়েছে। একজন গর্ভবতী মাকে হাসপাতালের মধ্যে ভর্তি করা হয়েছে। ডেলিভারির সময় হয়ে গেছে। আত্মীয় স্বজন, স্বামী, মা বাবা, শ্বশুর শাশুড়ি সবাই ওই মহিলার সঙ্গে হাসপাতালের মধ্যে গেছে। অপারেশন থিয়েটারের মধ্যে ডাক্তার ওই গর্ভবতী মহিলাকে ঢুকাইছে অপারেশনের জন্য, সন্তান ডেলিভারি করার জন্য ওই মহিলাকে অপারেশনের থিয়েটারে ঢুকাইছে। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি ওই মহিলাকে যদি বাঁচাইতে যাই তাহলে সন্তান বাঁচবে না, আর সন্তান যদি বাঁচাই তাহলে মা বাঁচবে না। ডাক্তারগণ পরামর্শ করেছে, যারা সকল সদস্য ছিল সদস্যদেরকে ডাক দিয়েছে, শোনাম এই যে মহিলাটা সন্তান সম্ভাবনা, সন্তান চলে আসবে, খুবই ক্রিটিক্যালি অবস্থা, খুব একটা অবস্থা ভালো নয়। আমরা যদি সন্তান বাঁচাই মা বাঁচবে না, আর মা যদি বাঁচাই তাহলে সন্তান বাঁচবে না। বলো তোমরা কোনটা চাও? বলো তোমরা কোনটা চাও? সন্তান চাও না গাছ চাও? মা বাবা সমাধান দিতে পারে না, স্বামীও সমাধান দিতে পারে না। আমার কাছে সন্তানও গুরুত্বপূর্ণ, আবার মাও গুরুত্বপূর্ণ। কাকে রেখে কাকে বাঁচাবো, আবার কাকে মারবো, কাকে বাঁচাবো? স্বামী বড় চিন্তায় পড়ে গেছে। ডাক্তারগণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াতাড়ি বলল, কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এমন সময় স্বামী ডাক্তারগণকে ডাক দেয়া বলেন, ডাক্তারেরা রে, আমার সন্তান লাগবে না, আমাকে তার মাকে একবার বাঁচাইয়া দাও। অর্থাৎ সন্তান মারা যাবে, মা বেঁচে থাকবে, এই সিদ্ধান্ত স্বামী ডাক্তারকে জানাই দিয়েছে। কিন্তু নাম এরপরও তো যিনি সন্তান এতদিন গর্ভে ধারণ করেছে তারও তো একটা মতামত থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর কানে কানে এসে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্ত্রী রে, তোমার এমন একটা অবস্থা হয়ে গেছি, তোমার এই সন্তান জন্ম দিতে গিয়ে তুমি মারা যেতে পারো অথবা সন্তান মারা যেতে পারে। ডাক্তার বলেছে, তুমি যদি ভালোভাবে যদি বেঁচে থাকতে চাও সন্তান বাঁচবে না, আর সন্তান যদি বাঁচে তুমি বাঁচতে পারবে না।
বলো তো তোমার কি সিদ্ধান্ত হতে পারে, তোমার কি মতামত আমাকে একটু জানাইয়া দাও। মা স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমি মা এই সন্তান জমিনে আনতে গিয়া এতদিন অনেক কষ্ট করেছি, স্বামী গো আমার জীবন চাই না, তোমরা সন্তানের জীবন দাও। একজন মা নিজের জীবনের প্রতি কোনো মায়া নাই, আছে? কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, কত মা সন্তানকে জমিনের আলো দেখাইতে গিয়ে নিজের আলো নিভে যায়। এমন মা আছে স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী রে আমার জীবনের মায়া করো না, আমার জীবনের মায়া করো না, সন্তানকে তোমরা জমিনে নিয়ে আসো, আমি মাও যদি মারা যাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মার সঙ্গে ভালো আচরণ করো। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিসের আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে একজন সাহাবী এসলেন। আসার পর সাহাবী আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এই পৃথিবীর মধ্যে অনেক নেতা আছে, আমার বড় ভাই আছে, আমার মা আছে, আমার বাবা আছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই জমিনের মধ্যে আমার কাছ থেকে সব চাইতে ভালো ব্যবহার ভালো আচরণ কে পাবি? আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব, আমি কার সঙ্গে ভালো আচরণ করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ তাআলা রাসূল সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে তুমি আমার কাছে জানতে চেয়েছো সব চাইতে ভালো ব্যবহার কে পাবে, সব চাইতে ভালো আচরণ কে পাবে তোমার কাছ থেকে? আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, উম্মুকা তোমার মা। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, উম্মুকা তোমার মা তোমার কাছ থেকে সব চাইতে ভালো ব্যবহার পাবে। এরপরে সাহাবী আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরপরে কে আমার কাছ থেকে ভালো ব্যবহার আচরণ পাবে? আল্লাহ রসুল সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী উম্মুকা তোমার মা। এরপর সাহাবী আবার বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমার কাছ থেকে সব চাইতে কে ভালো ব্যবহার পাবে? আল্লাহ রসুল বলেছেন, উম্মুকা তোমার মা। মায়ের কথা তিনবার বলেছেন। সাহাবী আবার ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সব চাইতে ভালো ব্যবহার কে পাবি? আল্লাহ রসুল বলেন, আবুকা তোমার বাবা। মার কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। এই হাদিসের উত্তর জানতে গিয়াম আমি সূরা লুকমানের 14 নম্বর আয়াতে খুঁজলাম, কেন আল্লাহ রাব্বুল আলামিন মার কথা তিনবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি মানুষদেরকে এই আদেশ করেছি তারা যেন মা বাবার সেবা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মা বাবার সেবা করে, মা বাবাকে যেন ভালোবাসি, মা বাবার সঙ্গে যেন তারা উত্তম আচরণ করে। কেন? মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে একজন সন্তানকে জমিনের আলো দেখা, একজন সন্তানকে মা কষ্টের পর কষ্ট সহ্য করে জমিনে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একজন মা কেমন কষ্ট করে একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব। একজন মা গভীর রাত হয়ে গেছে, মায়ের গভীর রাত হয়ে গেছে, সমাজের মধ্যে পরিবারের মধ্যে শাশুড়ি ঘুমাই গেছে, শ্বশুর ঘুমাই গেছে, প্রতিবেশী সবাই ঘুমাই গেছে, কীট পতঙ্গ প্রাণীগুলো সব ঘুমাই গেছে, কিন্তু একজন মা ঘুমায় না। সন্তান অনাগত, সন্তান কিছুদিন পর জমিনের আলো দেখবে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, মা আর ঘুমায় না। স্বামী এমন সময়ে জাগ্রত হয়েছে রাত 2টা থেকে 3টার মধ্যে। জেগে দেখি স্ত্রী, প্রাণীর স্ত্রী জেগে আছে।
স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী কেন তুমি জেগে আছো বলো। স্ত্রী ডাক দিয়ে বলছেন, ও স্বামী, তোমার যে সন্তান আমার পেটের মধ্যে আছে, এই সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরেছে। লাথি মারার সঙ্গে সঙ্গে আমার কলিজায় আঘাত লেগেছে স্বামী। সন্তানের লাথির আঘাতে আমি মার ঘুম ভেঙে গেছি। মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করলো। মা ঠিক মতন ঘুমাইতে পারে নাই, মা ঠিক মতো খাইতে পারে নাই, মা আরামের ঘুমাইতে পারে নাই, মা ভালোভাবে বসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কষ্টের পর কষ্ট সহ্য করি একজন মা তার সন্তানকে জমিনে নিয়ে আসি। প্রিয় ভাইয়েরা আমার, সেই মাকে কষ্ট দেওয়া যাবে না, সেই মার কাছ থেকে দোয়া নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মার কাছে দোয়া নিতে হবে, মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমি যুবকদেরকে ডাক দিয়ে বলবো, যুবক তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করো, মার সঙ্গে ভালো আচরণ করো। মার সঙ্গে যদি ভালো ব্যবহার ভালো আচরণ যদি করো, আল্লাহ রসুল বলেছেন ওই সন্তানের ঠিকানা আল্লাহর জান্নাতে হবে। সন্তান তুমি লক্ষ টাকা খরচ করে হজে যাও, সন্তান তুমি যুবক তুমি লক্ষ টাকা খরচ করে খানায় কাবায় যাও হজ করার জন্য, কিন্তু গোলাম আমি তোমাদেরকে বলতে চাই, বাংলার জমিনে মাকে কষ্ট দিয়ে তুমি হজে গেলা, মাকে আঘাত করে বাবাকে আঘাত করে তুমি হজে চলে গেছো। আল্লাহর কসম, তুমি যতই হজ করো না কেন তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মাকে কষ্ট দিয়ে হজ হবে না, মাকে কষ্ট দিয়ে নামাজ হবে না, মাকে কষ্ট দিয়ে রোজা হবে না। যুবক, আল্লাহর জান্নাত যদি তোমার চাইতে হয় পেতে হয়, তাহলে মা বাবাকে খুশি রাখো, আল্লাহ খুশি হবে, তোমার ঠিকানা জান্নাত। প্রিয় ভাইরা আমার, জামানার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি মুসা পয়গম্বর তোমার জান্নাতে যাব, আমার জান্নাতের মধ্যে বন্ধু কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তোমার জান্নাতের মধ্যে বন্ধু হবে একজন কসাই। তোমার জান্নাতের মধ্যে একজন কসাই তোমার বন্ধু হবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়েছেন, এ পয়গম্বর, তোমার জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে কসাই। কসাইয়ের কথা যখন বলেছি, পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমি মনে করেছিলাম আমার মতো একজন সম্মানিত নবী, আমার মতন একজন দামি পয়গম্বর, আমার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে, এটা কেমন হয়? আমরা কিন্তু অনেকেই কসাইকে খুব একটা ভালোবাসি না, ঠিক কিনা জোরে বলেন? কসাইকে, কসাইয়ের সঙ্গে কসাইয়ের বাড়িতে আত্মীয়তা করতে চাই না। এই কসাই গোস্ত দিতে গিয়ে হাফ কেজি গোস্ত নিতে যাবেন, পানি দিয়ে 1 কেজি গোস্ত করে। কথা বলেন ঠিক কিনা? এই কসাইয়ের কাছে গোস্ত নিবে যাবেন, 1 কেজি গোস্ততে হাফ কেজি পানি মিশাই আপনার ওজন দিবে। কথা বলেন ঠিক কিনা? কসাই আল্লাহর পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে, এটা কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে, এটাই হলো নির্ধারিত নিয়ম, এটাই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ একজন কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, আমি একটু তার আমল দেখতে চাই, কি সে আমল করে, কি আমলের কারণে আমি মুসার সঙ্গে আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবি, কি এমন আমল করে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছেন, পয়গম্বর যাও অমুক বাজারে গিয়ে দেখো কসাইয়ের ঠিকানা, কসাইয়ের সম্পর্কে তোমার জানতে হবে। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা দিয়েছেন, যাও অমুক বাজারে যাও, কসাইয়ের নাগাল পাবে, কসাইয়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে।
পয়গম্বর চলে এসেছেন ওই কসাইয়ের সঙ্গে তার আমল দেখার জন্য। আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে, এটা তো যেমন তেমন কথা নয়। পয়গম্বর এসেছেন, এসে দেখে একজন কসাই ঠিকই একটা দুম্বা টেনে জব করেছেন, করার পর চামড়া ছিলছেন, চামড়া ছিলার পর দুম্বার সবচাইতে দামি গোস্ত, দামি বস্তু সেটা হলো কলিজা আর সিনা। এই দুইটা জিনিস তিনি আলাদা জায়গায় প্যাকেট করে রেখে দিয়েছেন। কসাই সারাদিন তার গোস্ত বিক্রি করল, তার ব্যবসা যখন শেষ হয়ে গেল, এবার কসাই বাড়িতে চলে যাবেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, কসাই আজকে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। কসাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। প্রিয় ভাইরা, আমার মাইক সমস্যা হওয়ার কারণে গলা আমার ভেঙে যাচ্ছে। পয়গম্বর ডাক দিয়ে বলছেন, কসাই আজকে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। কসাই হাসি মুখে তাকে তার কথাকে তিনি সমর্থন করেছেন, বলেছেন, ভাই আমি তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না, আজকে তুমি আমার বাড়িতে মেহমান হতে চাও, আমি তোমাকে আগমন করাবো, আমার বাড়িতে নিয়ে যাব, আজকে রাতের বেলা তুমি আমার মেহমান হয়ে যাবি। আমি খুশি হয়ে গেলাম, আজকে তুমি আমার বাড়িতে মেহমান হয়ে থাকবে। আজকে আমরা মেহমান আমাদের বাড়িতে আসতে চাইলে মন খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মেহমান যদি দেখি অনেক সময় বাড়ি তালা মারে দিয়ে বাড়ি থেকে পালে যায়। প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর কসাইয়ের সঙ্গে বাড়িতে আগমন করলেন। যাওয়ার পর তিনি কসাইয়ের আমল দেখার জন্য গেছেন, মেহমান হতে যান নাই। পয়গম্বর লক্ষ্য করে দেখে কসাই বাড়িতে যখন ঢুকেছে, ঢোকার পর কসাই একটা ঘরের মধ্যে ঢুকেছে। এই ঘরের মধ্যে একজন বৃদ্ধ মহিলা ছিল। এই বৃদ্ধ মহিলা যে কেউ নয়, ওই কসাইয়ের একজন মাকে ডাক দিয়েছেন, মাগো সারাদিন ব্যবসা করার জন্য আমি তোমার তেমন খেদমত করতে পারি নাই মা, আমি তোমার সেবা করতে পারি নাই মা, আমি সন্তান তোমার তেমন সেবা করতে পারে নাই মাগো, আমাকে তুমি মাফ করে দিও, আমার উপর বেজার হইও না মা। মার যত শরীরের মধ্যে নোংরা কাপড় ছিল, মাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সন্তান দিয়ে দিল। এই যুবক শিক্ষা নাও, সন্তান হয়ে মাকে সেবা যত্ন করলো, এরপর আটা খুললো, আটা পানিতে গরম করলো, করার পর নিজ হাতে কষাই খুমির করলো, খুমির করার পর ওই কষাই নিজে রুটি বানালো, যে গোস্তগুলো নিয়ে এসেছিল নিজ হাতে রান্না করলো, করার পর মাকে খাইতে দিয়েছে। মা তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে জমানার পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতে রাখিও। মুসা পয়গম্বর বসে বসে মা তাদের এই দৃশ্য দেখে, মা দোয়া করে সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন যেন জমানার পয়গম্বর মুসার সঙ্গে যেন জান্নাতে রাখে। সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মাগো তিনি একজন পয়গম্বর, তাও তোমার দোয়া কবুল হবে না, আমি একজন কসাই, কিভাবে একজন নবীর সঙ্গে জান্নাতে থাকবো? এই কথা সন্তান বলেছে মাকে। পয়গম্বর মুসা দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকেছে। যুবককে ডাক দিয়ে বলেন, যুবক তোমার মা দোয়া করেছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে। আসলে আমি তোমার বাড়িতে মেহমান নয়, আমি স্বয়ং মুসা পয়গম্বর আগমন করেছি। তোমার মায়ের দোয়া কবুল হয়েছে, জোরে বলি না সুবহানাল্লাহ। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির তরে
ভাইজিদেরই কোলে তুলে একটি গিলাস পানির তরে ভাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বলি মারহাবা। এই যুবকেরা বলেন তো, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে যায়, এটা বিশ্বাস হয় কি হয় না? মা যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে কবুল করে নাও, মায়ের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।